চললাম নেমন্তন্ন বাড়ি। তোমরা জানো টানা 6 মাস আমি সবাইকে বিয়ে খেতে যেতে দেখি, জন্মদিন বাড়িতে যেতে দেখি, কিন্তু আমায় কেউ নিমন্ত্রণ করেনি। মনে মনে তখনই ঠিক করে রেখেছি, একবার কোথাও যাই আমি সুদে আসলে সব খাবার খেয়ে আসবো। অবশেষে ডাল, পাঁপড়, চিকেন কোনো কিছুই বাদ দিচ্ছি না, একদম সপাসপ খেয়ে নিচ্ছি। চিকেনের তো মানে কি বলবো, পাহাড় হয়ে গেছে আমার থালায়। আর এই যে হচ্ছে একটা স্বাদের অনুষ্ঠান ছিল, স্বাদের বাটিগুলো দেখে নিজের স্বাদের কথাও মনে পড়ে গেছে। আর এই যে দেখো, লোকের বাড়িতে ফ্রি ফ্রি বেশি খেলে যা হয়, ওরে বাপ রে বাপ, কেন আমি কম খেলাম না ভাই, এখন তো আমি হাঁটতেই পাচ্ছি না, আর আমার মেয়েটা সমানে মজা নিচ্ছে। এত করে বলি মেয়েকে যে একটু নামো সোনা, হাঁটো, কিছুতেই নামবে না। আর অন্য সময় জানো, জল কাদা বৃষ্টি এসবের মধ্যে হেঁটে হেঁটেই চলবে, তখন কিছুতেই কোলে উঠবে না। আর এই দিকে আমি আমার এই শরীরটা নিয়ে বাড়ি অবধি যেতেই পারিনি, এত অসুস্থ লাগছিল গরমে। তাই পাশের বাড়ি শুয়ে পড়েছিলাম, মনে মনে ভাবছিলাম আর ফ্রিতে এত খাবার